রাধে রাধে বন্ধুরা, শ্রীগুরুর জয়, শ্রীগুরুর জয়, শ্রীগুরুর জয়। আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি জানি আমি তোমাদের ব্যস্ততার মধ্য থেকেও অনেকটা সময় নষ্ট করছি, বাট তবুও অনুরোধ করব ব্যস্ত থাকলেও এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা কেন এতটা গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওটা কী নিয়ে, চলো সেই বিষয়ে কথা বলি। কিছুদিন আগে মামনি আমাকে ফেসবুকে একটা পোস্ট দেখাচ্ছিল, যেখানে লেখা আছে গলায় সিঁদুর কেন পরা হয়, এর কারণটা কি। তো আমরা তো সিঁদুর, বিবাহিত মহিলারা সিঁদুর শুধুমাত্র কপালে পরে, কিন্তু গলায় কেন সিঁদুর পরা হয় সেটা অনেকেই জানে না। হয়তো কেউ জেনে পড়ছে, কেউ হয়তো না জেনে পড়ছে, গুরুজনদের কাছ থেকে শুনে। তো আজকে আমি সেটাই নিয়ে আলোচনা করব যে সিঁদুর আমরা কেন গলায় পরি এবং সিঁদুর কতগুলো জায়গায় পরানো হয়, মানে পরতে হয়, সিঁদুর পরার নিয়ম, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। আমার বিয়ের 1 বছর কমপ্লিট হতে এখনো কিছুদিন সময় আছে। আমি যে বিয়ের আগে থেকে এই জিনিসটা জানতাম এমনটা নয়, এমনকি বিয়ের পরপরই যে আমি জেনেছি এমনটা নয়। আমি এটা জেনেছি বিয়ের হওয়ার কিছু মাস পরে। আমিও ভিডিও দেখে সেখানেই জানতে পেরেছি সিঁদুর পরার নিয়ম আছে এবং সিঁদুর পরার মন্ত্রও আছে। তো আমি যখন জেনেছি, আমি যে কোনো বিষয়ে কিছু জানলে আমি অবশ্যই সেটার বিষয়ে আরও ভালো করে জানার চেষ্টা করি, তারপরে সেই জিনিসটা মানি মন থেকে। তো সিঁদুর পরতে হবে 5টা জায়গায়। প্রথমে কপালে, প্রথমে সিঁথিতে, তারপরে কপালে, তারপরে কণ্ঠে, আর তারপরে শঙ্খে মানে শাখায়, আর তারপরে শাড়ির আঁচলে। তো চলো দেখে নিই সিঁথিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে এবং আঁচলে সিঁদুর দেওয়ার নিয়ম এবং সিঁদুর দেওয়ার সময় আমরা কোন মন্ত্রটি উচ্চারণ করব। অবশ্যই সিঁদুর পরার আগে চুলটাকে বেঁধে নেবে। চুলটা বেঁধে সিঁদুর পরতে হয়, এটা আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে। তো প্রথমে যখন আমরা সিঁথিতে সিঁদুর দেবো তখন ওম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করব। যখন আমরা কপালে সিঁদুর দেবো তখন ওম কেশবায় নমঃ। তারপরে যখন আমরা কণ্ঠে সিঁদুর দেবো ওম গোবিন্দায় নমঃ। তারপরে যখন আমরা শঙ্খে মানে শাখায় সিঁদুর দেবো ওম মধুসূদনায় নমঃ, এবং 2 হাতের শাখাতেই সিঁদুরটা দিতে হবে। তারপরে লাস্টে আঙুলে যে সিঁদুরটা থাকবে সেই সিঁদুরটা আমরা আঁচলে দিয়ে দেবো মাধবায় নমঃ। তো এই হচ্ছে সিঁদুর পরতে হবে 5টি জায়গায়, এবং এটা হচ্ছে সিঁদুর পরার নিয়ম। এটা হিন্দু শাস্ত্র মতে এটা বহু যুগ ধরে চলে আসছে, এবং এই নিয়মটা পালন করা অবশ্যই উচিত প্রত্যেকটা বিবাহিত মহিলাদের, এবং যাদের বিয়ে হওয়ার কথাবার্তা চলছে বা যেসব মেয়েরা আছে প্রত্যেককেই এই নিয়মটা, প্রত্যেককেই এই ভিডিওটা দেখা উচিত, এবং প্রত্যেকেই দেখো ভিডিওটা এবং প্রত্যেকেই নিয়মটা মেনে চলো, তাতে ভালো হবে। এটা পড়ার নিয়ম আমাদের স্বামীর জন্য এটা করা হয়, সংসারের জন্য, সব কিছুর জন্য এইটা নিয়মটা পালন করা হয়। এছাড়াও ভিজে চুলে কখনো মানে স্নান করে উঠে সাথে সাথেই সিঁথিতে সিঁদুর পরবে না। কোনো কাজ করে নিয়ে তারপরে তাই সিঁথিতে সিঁদুর পরবে, এটা খুবই ভালো, কারণ স্নান করার সাথে সাথেই সিঁদুর পরতে নেই। আরেকটি কথা, নিজের সিঁদুর কখনো কাউকে পরতে দেবে না বা কাউকে ধার দেবে না। বাড়িতে সবসময় এক্সট্রা সিঁদুর রেখে দেবে, যাতে কেউ তোমার কাছে সিঁদুর চাইতে আসলে তুমি তাকে সেই সিঁদুরটা দিতে পারো। নিজের সিঁদুর কখনো দিতে নেই, কারণ এই সিঁদুরের নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে, ক্ষতি করতে পারে। সেই কারণে যে সিঁদুর তুমি ব্যবহার করবে সেই সিঁদুর একদমই দেবে না। আর যারা নতুন বিবাহিত মহিলা আছো বা নতুন বিয়ে করছো, তারা অবশ্যই এইটা জেনে রাখো যে সিঁদুর বিয়ের 1 বছর অন্তত পক্ষে তোমার সিঁদুরটা তুমি কাউকেই পরতে দেবে না। সেটা সবসময় ঠাকুরের পায়ে ছুঁয়ে সিঁদুরটা পরা উচিত। জানি এখনকার মহিলারা অনেক ব্যস্ত, সবাই এই নিয়মটা পালন করতে পারে না, তবুও আমি বলবো যখনই তোমরা সিঁদুর পরবে তখন তোমরা এই 5টি জায়গায় অবশ্যই করে সিঁদুর পরো।
বাইরে বেরোনোর সময় তোমরা তখন হয়তো নাও পড়তে পারো, কারণ অনেক রুলস থাকে, সেই কারণে হয়তো অনেকে পড়তে পারে না। কিন্তু যখনই পারবে চেষ্টা করবে এইভাবে সিঁদুর পরা, তাতে তোমাদের স্বামীরও মঙ্গল হবে এবং সংসারেরও মঙ্গল হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমি তো কমেন্ট বক্সে রিপ্লাই দিতে পারিনি, ওই কমেন্ট বক্সের সকলেই রিপ্লাই দিয়ে দিয়েছিল যে সিঁদুর পরার গলায় কেন সিঁদুর আরও অনেক জায়গায় পড়তে হয়, 5টা জায়গায়। তো সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় সত্যি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমার কাছে তো ভীষণই গুরুত্বপূর্ণ, আর আমি ডেইলি এইভাবে সিঁদুর পরি। আর আমি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও আমি ঠিক এইভাবেই সিঁদুর পরি। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকটা ভিডিওতে হয়তো লক্ষ্য করবে যে আমার সবসময় কণ্ঠে কপালে সিঁদুর থাকে। তো এই ভিডিওটা সত্যি আমার কাছে তো ভীষণই ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের কাছে ভিডিওটা সত্যি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে, এবং তোমরা যদি আরও যারা জানো না তাদের কাছে যদি ছড়িয়ে দিতে চাও, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আরও সকলেই জানতে পারে সিঁদুর পরার নিয়ম। শ্রীগুরুর জয়, শ্রীগুরুর জয়, শ্রীগুরু জয়। রাধে রাধে বন্ধুরা।